গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো আমি এখন কোথায় যাচ্ছি বলো তো? ওটা আমি নই, আগে যে যাচ্ছে ওটা আমি নই। এই যে আমি আর আমার ছেলে যাচ্ছি। এখন হচ্ছে ঘাট পার হবো। তো আমি আর আমার ছেলে শুধু নয়, আমরা চারজনেই আছি, মেয়ে, তোমার দাদাভাই, সবাই। তো ও গেলে হচ্ছে টিকিট কাটতে, আর আমরা এখন সবাই নৌকোতে গিয়ে বসবো। তো এই স্বরূপগঞ্জ ঘাট পার হয়ে নবদ্বীপ যাবো। আর ডাইরেক্ট আমরা নবদ্বীপ এখন এই সন্ধেবেলা আসিনি, এসছি হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি। তো এখন আজকে বাড়ি যাওয়ার পালা ছিল, কিন্তু যেহেতু আমাদের শ্বশুরমশাই কিছুতেই যেতে দিল না, সেহেতু আমরা চলে আসলাম। তো তো ভাবলাম যে থাক, জামা কাপড় যখন পরা হয়ে গেছে তো একটু ঘুরে আসি। আর ঘোরা শুধু নয়, আমাদের গুরুদেবের আশ্রমে যাব, সমাজবাড়িতে। তো প্রায় 10 বছর আগে, হয়তো 10-12 বছর আগে আসা হয়েছিল। আর তারপর থেকে আসার কোনো সুযোগ পেয়ে উঠছি না, আর আসাও হচ্ছে না। তো যাই হোক, সুযোগ পেলাম যখন যাই। ঠাকুর হয়তো গুরুদেব চেয়েছে তাই আমরা যেতে পারছি। তো এই দেখো চলে এসেছি সমাজবাড়িতে। এই যে, আর পুরো অন্ধকার অন্ধকার, আলো আছে কিন্তু ভিডিও করার মতন আলো না, মানে আমরা বুঝতে পারছি কিন্তু ভিডিওতে অতটা পরিষ্কার আসছে না। আর এদিকটা একটু অন্ধকার অন্ধকারই। আর এই যে দেখতে পাচ্ছ মালা পরানো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের গুরুদেব। তো আরও সব মন্দির ঘুরে দেখাবো তোমাদের। আর এই ফটোগুলো না ভালো ঠিক ক্লিয়ার আসছে না, কিন্তু দাদা গোসাইয়ের, তারপরে আরও যে ঠাকুররা রয়েছে সে তাদের সবচেয়ে ছবিগুলো তুলেছে, সেগুলো মোটামুটি পরিষ্কারই এসছে। কিন্তু আমাদের গুরুদেবের ফটো দেখলাম, আর এই ফটোটাও দেখলাম যে ভালো পরিষ্কার আসেনি। আর এই যে তোমার দাদাভাই প্রণাম করছে, আর আমি ওর পিছন পিছন ঘুরে যাচ্ছি। তো এই যে সব একা করে সব ঘরগুলো ঘুরে দেখছি। দিনের বেলা আসলে বেশি ভালো হতো, কিন্তু দিনের বেলা আসার বেশি সুযোগ পাইনি। সকালে এদিক ওদিক আসা, অনেক দিন পরে আসা, তো এদিক ওদিক করতে করতেই সময় চলে গেছে। আর এই যে আমাদের দাদা গোসাই, এই দেখো। তো কাছ থেকে একটু দেখাবো। আর এই গ্রিলগুলোর জন্য ভালো করে ছবিটা তুলতে পারছি না, অনেক লোক দাঁড়িয়ে আছে, আর পেছন দিকে হারি বলে যাচ্ছে সরুন সরুন। তার কী করবো। আর এই যে এবার চলে যাবো এই মন্দিরের দিকে। এখানে আছে গৌরনিতাই, রাধাকৃষ্ণ, সব কিছুই রয়েছে। তো এই যে আমার ছেলে প্রণাম করছে, আর দাদাভাই প্রণাম করছে। তো আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু আলোর জন্য হয়তো তোমরা ভিডিওটা খুব একটা ভালো দেখতে পারবে না। কিন্তু যাই হোক, গেছি যখন নিজের গুরুদেবের বাড়ি, সেখানে একটু ভিডিও করবো না তা তো হয় না। তা অনেক দিন পরেই আমার ভিডিওটা করা হচ্ছে, অনেক দিন ধরেই হচ্ছে ভিডিও ছাড়ছি না। এই দেখো অনেকটা দূরত্ব বলে ছবিটা খুব একটা ভালো আসছে, একটু একটু হয়তো তোমরা বুঝতে পারছো। এই যে, কারণ যেহেতু মন্দিরের ওপরে তো উঠতে পারবো না, তাই নিচ থেকেই এই ভিডিওটা করা হলো। আর এদিকে একটা শিব মন্দির করা হয়েছে, এই দেখো। চলো এবার এদিকটা ঘোরা হয়ে গেল, এবার আমরা একটু বেরিয়ে যাব। এই যে আগে আগে আমার ছেলে যাচ্ছে। আর এই যে দোকানপাটগুলো তোমরা যারা এসে তারা তো দেখেছোই, এখানে মিষ্টির দোকান আছে, তারপরে হচ্ছে কাঠের মালার দোকান। আর এই গেট দিয়ে বেরিয়ে গেলে না প্রচুর কাঠের মালার দোকান রয়েছে, আর মালাগুলো খুব সুন্দর সুন্দর। তা যাই হোক, মালা একটা নেওয়া হয়েছে আমার মেয়ের জন্য, আমাদের তো সবার আছে, ওর ছিল না, তাই ওর জন্য একটা মালা নেওয়া হলো। এই যে দেখো কত সুন্দর সুন্দর সব নিয়ে বসছে। আর এদিকে এই যে মালার দোকানগুলো সব তুলসী মালার দোকান। এই যে, তো আমরা এই যে এই দোকান থেকেই নেব মেয়ের জন্য একটা মালা। আর এগিয়ে গিয়ে যাব হচ্ছে শিবাসের আঙিনায়, আর হচ্ছে সোনার গৌরাঙ্গর সাথে সব কিছু যাতে তুলে ধরতে পারিনি আমি। এই শিবাসের আঙিনায় চলে এসেছি, এখানে ভাগবত পাঠ হচ্ছে। এখানে একটু দাঁড়ালাম, প্রণাম করলাম, করে একটু মন্দিরের ভেতরেও ঢুকবো। মন্দিরের ভিতরটা ঘুরে টুরে তারপর যাবো সোনার গৌরাঙ্গর ওখানে। কিন্তু সোনার গৌরাঙ্গর ভেতরে যাওয়া হয়নি, মানে মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, কিন্তু গৌরাঙ্গ আমার দেখা হয়নি কোনো একটা কারণে। তো এই যে সবার প্রণাম সারা হয়ে গেল, এই যে চলে আসলাম মূল মন্দিরে। এই দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, আজকে যেন মনে হচ্ছে যেন বিয়ের সাজে সাজিয়েছে। কারণ হচ্ছে ধুতি পাঞ্জাবি পরানো, ওরকম মানে বিয়েতে যেরকম ঠিক সাজানো হয় ঠাকুরগুলোকে, মানে যতজন ঠাকুর আছে সবাইকে ঠিক সেরকমভাবেই সাজানো হয়েছে। দেখো ভালো করে, জানি না ভালো করে তুলতে অতটা পারিনি, মানে দেখো কত লোকের ভিড়, রাত হয়ে গেছে তাও এত ভিড়। এই যে, আর এই যে পোড়ামাতলা গিয়েছিলাম, পোড়ামাতলাতে তো ছবি তুলতে পারিনি, তার পাশে যে বড় শিব মন্দিরটা আছে সেখানেই তুলেছিলাম। তো চলো